একই ভুল বারবার করতে যাচ্ছেন সাকিব খান। সাকিব খান গত ২৬ বছর ধরে সিনেমা করছেন। আর আমি নিজেই প্রায় ২০ বছর যাবৎ সাকিব খানের সিনেমা দেখছি। অন্তত একটি সিনেমা হলেও প্রতি বছর তার সিনেমা দেখা হচ্ছে আমার, হয়তোবা টিভিতে বা ইউটিউবে বা সিনেমা হলে গিয়েই। তো দীর্ঘ একটা সময় সাকিব খানের সিনেমা দেখার পর আমি একটা জিনিস পর্যালোচনা করেছি যে সাকিব খান সবসময় ভিন্ন ধরনের সিনেমা করার চেষ্টা করেছেন। সিনেমার মেকিং যেমনই হোক না কেন, তিনি সবসময় ভিন্ন ধরনের বা ভিন্ন রকম গল্পের সিনেমা করার চেষ্টা করেছেন। এর পাশাপাশি তিনি তার প্রত্যেকটি সিনেমাতেই তার সিনেমাটিক লুক অথবা তার অ্যাপিয়ারেন্স সবসময় পরিবর্তন করার চেষ্টা করেছেন প্রতি সিনেমায়। প্রত্যেকটা সিনেমায় তিনি আলাদা, আলাদা লুক বা তার ক্যারেক্টার ডিজাইনটা একটু ডিফারেন্স রাখার চেষ্টা করেছেন। কিন্তু একটা ভুল সাকিব খান সবসময়ই করছেন। তার যখন একটা ক্যারেক্টার পপুলার হয়ে যাচ্ছে, তখন সেই একই ক্যারেক্টার বারবার রিপিট করার চেষ্টা করছেন বা সেই সেম ক্যারেক্টারই বারবার করছেন বিভিন্ন সিনেমায়। যেমন তার অভিষেকের পর তিনি নাগ-নাগিন নিয়ে প্রায় টানা ৬ বছর সিনেমা করেছেন। তার অভিষেকের ১ম ৬ বছরে অন্তত একটা সিনেমা হলেও তিনি একটা নাগ-নাগিনের সিনেমা করেছেন। তারপর আম কিছু সিনেমা করেছেন কলেজ ছাত্র বা কলেজ স্টুডেন্টের চরিত্রে। তারপর কিছু সময়ে তিনি ক্যারেক্টার প্লে করেছেন হচ্ছে প্রেমিকের, আবার কিছু সময় প্লে করেছেন রাজনীতিবিদের, আবার কিছু সময় তিনি প্লে করেছেন আম মানে সিনেমায় তিনি নিজে নিজের ক্যারেক্টার প্লে করছেন। মানে অ্যাজ সাকিব খান, ইন অ্যান্ড অ্যাজ সাকিব খান, হিরো দ্য সুপারস্টার, মানে এমন টাইপের অনেক সিনেমা তিনি করেছেন যেখানে সাকিব খান নিজের ক্যারেক্টারে প্লে করছিলেন সিনেমায়। এইসব ধরনের চরিত্রগুলো ১ম এ খুব ইন্টারেস্টিং লাগলেও পরবর্তীতে একসময় গিয়ে দর্শক খুবই বিরক্ত হয়ে যায় একই ধরনের যখন চরিত্র সাকিব খানের কাছ থেকে দেখতে পায়। সাকিব খান একই ভুল আবারও করতে যাচ্ছেন। কেননা তার লাস্ট ৫ টি সিনেমাতে ৩ টি সিনেমাতে তিনি গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। 'তুফান', 'বরবাদ' অথবা 'তাণ্ডবে'। 'তাণ্ডব' সিনেমা যখন এসেছিল তখনই আমার কাছে জিনিসটা কেমন awkward লেগেছিল যে তিনি বারবার কেন এই গ্যাংস্টার চরিত্রেই অভিনয় করছেন। তবে রিসেন্টলি একটি নিউজে এসেছে যে আবু হায়াত মাহমুদের সাথে একটি সিনেমা করতে যাচ্ছেন যার ইনিশিয়াল নাম ছিল 'ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা', যেটা পরবর্তীতে 'দানব' অথবা অন্য কোনো নামেও সেট হতে পারে। সেখানে তিনি কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। যখন এই রিউমারটা বের হয়ে আসলো তখন খুব সমালোচনা হচ্ছিল যে তিনি আবারও কেন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন এবং কালা জাহাঙ্গীর চরিত্রই বা কেন তিনি প্লে করছেন। পরবর্তীতে মেকার্সদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কালা জাহাঙ্গীর নিয়ে কোনো সিনেমা করছেন না, একটি কাল্পনিক চরিত্র নিয়েই সিনেমা করছেন। তবে এজ এ দর্শক আমরা এতটাও বোকা নয় যে আমরা কেন না বুঝতে পারবো না যে এটা কালা জাহাঙ্গীর চরিত্রে সরাসরি না থাকলেও আম তার চরিত্র বা অন্য কোনো গ্যাংস্টার চরিত্র নিয়ে বা রিয়াল লাইফ ইভেন্টস নিয়েই কাজ হবে এই সিনেমায়। তো আমার প্রশ্ন হচ্ছে কেনই সাকিব খান বারবার একই চরিত্র প্লে করছেন? কেনই বারবার তিনি গ্যাংস্টারের চরিত্র প্লে করছেন? তিনি কেন ডিফারেন্ট কোনো চরিত্র বা ডিফারেন্ট ধাঁচের কোনো সিনেমা কেন করছেন না? যেমন মাঝখান দিয়ে আমরা কিছুদিন শুনতে পেয়েছিলাম যে তিনি হচ্ছে একটি অ্যাডভার্টাইজিং ডিরেক্টর। তিনি অ্যাডভার্টাইজ দিয়ে খুব পপুলার হয়েছেন। তবে তার সিনেমা মেকিং এর পটেনশিয়ালিটিও খুব ভালো। রিসেন্টলি তার টিম থেকে একটি সিনেমা বের হয়েছিল 'উৎসব', যেটা হচ্ছে খুব ব্লকবাস্টার হয়েছিল। আমি কথা বলছিলাম সাকিব ফাহাদ ভাইকে নিয়ে। তিনি কিন্তু খুব অভিজ্ঞ একজন ডিরেক্টর। তিনি সাকিব খানকে নিয়ে একটি মিলিটারি বেস, আর্মি বেস সিনেমা করতে চাচ্ছেন। তো এই সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে রিউমার যখন এসেছিল তখন আমি খুব এক্সাইটেড ছিলাম যে সাকিব খানকে এই ১ম কোনো আর্মি ক্যারেক্টারে দেখতে পাচ্ছি। পরবর্তীতে সেই সিনেমা নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি। তবে আমি খুব আশাবাদী ছিলাম যে সাকিব খান আবারও হয়তোবা কোনো এক্সপেরিমেন্টাল সিনেমা করতে যাচ্ছেন। কিন্তু সে তা না করে আবারও সেই গ্যাংস্টার ধরনের সিনেমায় আবার ফিরে এসেছেন। মানে একসময় গিয়ে মানে এই একই ধরনের চরিত্রে প্লে করাতে দর্শক তার উপর বিরক্ত হয়ে যাবে। একসময় গিয়ে দেখবেন যে সাকিব খানের অডিয়েন্সরাই গুলশান টু গুলিস্তান, তার এই দর্শকরাই ২ ভাগে বিভক্ত হয়ে যাবে। যারা সাকিব খানকে সবসময় একই ধরনের চরিত্রে দেখতে চাচ্ছেন, আবার অন্যদিকে আরেক ধরনের অডিয়েন্স আছে যারা তাকে মানে একই চরিত্রে দেখতে, দেখতে বিরক্ত হয়ে গিয়েছেন। গ্যাংস্টার সিনেমা নিয়ে কেন আমার এত অ্যালার্জি আছে? কেননা মানে গ্যাংস্টার সিনেমা সবগুলো একই রকম হয়। সেটা বলিউড হোক বা সাউথ ইন্ডিয়ান হোক বা বাংলাদেশের বাংলা সিনেমাই হোক না কেন। মানে একই ধরনের গল্প হবে,
সেখানে হচ্ছে একটি গ্যাংস্টার থাকবে যে কিনা কিছু একটা হাসিল করতে চায়, একটা সুন্দরী নায়িকা থাকবে, একটা আইটেম সং থাকবে এবং হাই স্কেলের কিছু মারামারি থাকবে, আম যেটা দিয়ে হচ্ছে সিনেমার হাইপ বাড়ানো হবে। এর বাইরে আর কিছুই থাকে না। মানে মোরাল অফ দ্য স্টোরি কিছুই থাকে না। যার কারণে আমার গ্যাংস্টার সিনেমা দেখতে, দেখতে আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছি। সাকিব খানের উচিত ফর্মুলা টাইপের বাইরে গিয়ে কিছু সিনেমা করা। যেমন দেব কিন্তু টনিক, প্রজাপতি এইসব টাইপের কিছু, বাঘাযতীন এইসব টাইপের কিছু আউট অফ দ্য বক্স সিনেমা করেছেন। আম সব ইন্ডাস্ট্রিতেই সব সুপারস্টারই কিছু আউট অফ দ্য বক্স সিনেমা করার চেষ্টা করেন। কেননা শুধুমাত্র কমার্শিয়াল সিনেমাই কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে পারে না। সেখানে কাল্ট ক্লাসিক এবং ক্লাসিক সিনেমারও প্রয়োজন আছে। যেমন শাহরুখ খান কিন্তু সোয়াদেশ, মাই নেম ইজ খান, ডিয়ার জিন্দেগির মতো সিনেমা করেছেন। সালমান খান পুরোদস্তুর কমার্শিয়াল সিনেমার অভিনেতা হওয়ার পরেও বাজরাঙ্গি ভাইজানের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমাও কিন্তু করেছেন। আমির খান একদম ডিফারেন্ট ক্যালিবারের অভিনেতা, তার কথা বাদই দিলাম। রিসেন্টলি যেমন ঋত্বিক রোশন তার ক্যারিয়ারের পিক পয়েন্টে এসেও কিন্তু সুপার 30 মতো সিনেমা করেছিলেন। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে গুজারিশ নামের একটি সিনেমাও তিনি করেছিলেন। সো আমি এটাই বলতে চাই যে শুধুমাত্র সাকিব খান কমার্শিয়াল সিনেমার পিছনে না দৌড়িয়ে কিছু এক্সপেরিমেন্টাল সিনেমাও করুক, সেখানে কিছুটা গল্প নির্ভরও হতে হবে। যেমন সাকিব খান কিন্তু পূর্বে সত্তা, নবাব, বিদ্রোহী, গোলই এমন টাইপের কিছু সিনেমা করেছে। এগুলোর মধ্যে সত্তা সিনেমার বাইরে কোনোটারই মেকিং তেমন একটা ভালো ছিল না। তবে এইসব সিনেমার ভিতরে সেই পটেনশিয়ালিটি বা সেই চেষ্টাটা ছিল, আমরা দর্শক হিসেবে দেখতে পেয়েছি। আমি মনে করি সাকিব খানের মতো অভিনেতা যুগে, যুগে বারবার আসে না বা তার মতো স্টারডামও বারবার কেউ নিয়ে আসতে পারে না। তো আমি চাই তিনি ইন্ডাস্ট্রিতে 1000 বছর বেঁচে থাকুক। যেমন উত্তম কুমার মারা গিয়েছে সেই কবে। তবে এখনো কিন্তু ইন্ডাস্ট্রিতে বেঁচে আছে শুধুমাত্র তার নির্মাণ শৈলী বা তার অভিনয় দক্ষতা এবং তার স্ক্রিপ্ট চয়েসের কারণে। আমি চাই সাকিব খানের কিছু কাল্ট ক্লাসিক সিনেমা করুক, যার কারণে তার সিনেমা রিপিট ভ্যালু বাড়ুক। কেননা লাস্ট কিছু সময়ে আমরা দেখতে পেয়েছি যে সাকিব খানের সিনেমার রিপিট ভ্যালু অনেক কমে গিয়েছে। যেমন আগে দেখতে পেয়েছিলাম যে আমরা গ্রামে গঞ্জে বা ঢাকা শহরে সব জায়গাতেই বিটিভি বা অন্যান্য চ্যানেলেও আমরা দেখতে পেয়েছি যে কোটি টাকার কাবিন, ১ টাকার বউ অথবা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া এইসব টাইপের সিনেমা আম দর্শক বারবার দেখেছেন হলে গিয়েও এবং যখন রিলিজ হয়েছে সেগুলোও দেখেছেন এবং টিভিতে যখনই এসেছে মানুষ দেখেছে। এসব সিনেমা নিয়ে কথাও বলেছে এবং এইসব সিনেমা একটা আলাদা ধরনের ফ্যান বেজও তৈরি হয়েছে। তবে রিসেন্ট টাইমে সাকিব খানের সিনেমাগুলোর দর্শক বারবার টানতে পারছে না। যেমন সাকিব খানের সবগুলো সিনেমাই যখন ওটিটিতে রিলিজ হয়েছে, ওটিটিতে আসার পর তেমন কোনো একটা সাড়া ফেলতে পারেনি। আমি নিজেও একটা ওটিটি প্ল্যাটফর্মে জব করি। সেক্ষেত্রে আমি নিজে খুব কাছে থেকেই দেখতে পেয়েছি যে সাকিব খানের সিনেমা ওটিটিতে এসে কিন্তু তেমন একটা সাড়া করতে পারেনি যেমনটা হলে করেছিল। তো এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে সাকিব খানের সিনেমার রিপিট ভ্যালু খুব কমে যাচ্ছে। তো আমি আশা করব সাকিব খান খুব শীঘ্রই ভুলগুলো শুধরে আম আসলে এখানে সাকিব খানের দোষ দিয়ে লাভ নেই। তার টিম থেকে হচ্ছে ডিসিশন নেওয়া হয়। সাকিব খান শুধুমাত্র স্ক্রিপ্টটা শোনান এবং গ্রিন সিগন্যাল আর রেড সিগন্যাল দেন। তবে স্ক্রিপ্ট চয়েস এবং হচ্ছে স্ক্রিপ্টটা সাকিব খান পর্যন্ত এনে দেন তার টিম। তার টিমকেও আরেকটু সচেতন হতে হবে যে সাকিব খানকে নিয়ে শুধুমাত্র কমার্শিয়াল সিনেমায় বানাবেন, বিষয়টা এমনও না। কিছু আর্টি ক্লাসিক সিনেমা তৈরি করতে হবে। এটা হচ্ছে সাকিব খানের ক্যারিয়ারটার লং রানে খুব বেনিফিশিয়াল হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন যদি সাকিবিয়ান হয়ে থাকেন। সেক্ষেত্রে সাকিব খানের ভালো চাইলে সাকিব খান পর্যন্ত ভিডিওটি পাঠাতে পারেন। তো এই ছিল ভিডিও। ভালো থাকবেন। ধন্যবাদ।